আচ্ছা, আমার ভিডিওটা হচ্ছে কোনো কারণে ইন্টারাপ্ট হয়েছিল, বাট প্রবলেম তো এখানে না, প্রবলেম হচ্ছে আগের ক্লাসটা আছে কিনা এটার চিন্তায় তো আমি আর কিছু করতে পারতেছি না। আগের ক্লাসটা কি আছে কিনা, কারণ এটা পুরো অপশনই হচ্ছে চলে গেছিল আর কি। আচ্ছা, তোমরা কি একটু চেক করে দেখো তো আগের ক্লাসটা আছে কিনা। স্যার আছে আগের ক্লাস, ইফতিয়াক বলেছে। ও মানে এটা আমার পুরোপুরি যে মোবাইল থেকে করছে এটা হচ্ছে একদম শুধু তো নেটওয়ার্ক গেছে তাই না, এটা একদম পুরোপুরি নাই হয়ে গেছিল। ওকে, এটা হচ্ছে আমি করে দিছি, এটা বুঝতে পারছো মনে হয়। তাহলে এখানে x ইকুয়াল আসে x ইকুয়াল আসে 9 ডিভাইড 11, দ্যাট মিন্স কি 0.818। ওকে ওকে, যারা ছিল সবাই মোটামুটি জয়েন করে ফেলছো দেখা যাচ্ছে। আছে আছে, ওকে ওকে আছে, এটাতে মোটামুটি আমি সেভড আর কি। আমি চিন্তা করতেছিলাম এটা আছে কিনা। আচ্ছা, ওইটা যদি থাকে এটা জাস্ট লিখে নাও। জাকার শারিয়া তানভীর নাদিয়া বলেছে, অনেকে বলেছে এর মানে আছে, আমিও দেখছি আছে। ওকে, আজকে আর কি বেশি পড়াবো। একটা ম্যাথ ছিল যে ম্যাথটা আমি না করালে আসলে তোমরা পারবা না আর কি, তোমরা পারবাই না, এটা কোনোভাবেই পারবা না। আর কয়েকজন পারতে পারো আসলে যদি করে থাকো, ঠিক করাবো। যদি করানোর হয়, এগুলো তো করাইছি, দ্যাট মিনস আমরা পড়ে যেতে পারি, একদম লাস্টে যাই। যে এখানে কিভাবে আসছে কি জানো, একটা প্লাস দিয়ে দিই। ওকে, যেহেতু ভিডিওটা আছে এটা চাইলে করানো যায় এখন, মানে এটা খুবই ঝামেলার। এটা হচ্ছে ধরো 10 স্টার দিবে, এটা হচ্ছে 10 স্টার দিতে পারে, এটার কনসেপ্ট মানে মারাত্মক একটা কনসেপ্ট। এটা হচ্ছে কোনো একটা বিক্রিয়া দেয়া আছে এরকম, জিঙ্ক 2+ আর NH3 বলছে এই বিক্রিয়া সাম্য অবস্থায় আছে। কি করবে? কমপ্লেক্স ফরমেশন করবে। এটা ক্যাফ ধরো দিয়ে দিলাম 2.8 ইন্টু কি 10⁹9। তোমাকে প্রারম্ভিক অবস্থার আর একটু উপরে লিখি, প্রারম্ভিক অবস্থা আচ্ছা নাকি এটা নেক্সট ক্লাসে করাবো, টাইম তো বেশি হয়ে গেছে, প্লাস আর একটা ভিডিও। এটা কি নেক্সট ক্লাসে করাবো না করাই ফেলবো? করাইয়ে ফেলি। অবস্থার জিঙ্ক 2+ দেয়া আছে 0.1, অ্যামোনিয়া দেয়া আছে 1 মোলার। তোমাকে বের করতে বলছে সাম্য অবস্থায় জিঙ্ক 2+ কত। এটা শুধুমাত্র আগে টাইম দিচ্ছে আমি 30 সেকেন্ডের মতো। এটা হচ্ছে জাস্ট কোয়েশ্চেনটা তুলে নাও, একটু ইন্টারাপ্ট হয়, ফ্লো নষ্ট হয়ে গেছে, এটা জাস্ট কোয়েশ্চেনটা তুলে নাও। ওকে, অনেকে আছে দেখা যাচ্ছে, এটা যে কেন হলো এরকম, এখনই মুড অন ফায়ার করন দাদা। ওকে 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 ওকে, দেখো খুবই মারাত্মক লেভেলের প্রবলেম। আমার কাজ কি, আমি কিছু জানি না, আমি কি করে ফেলবো, বিক্রিয়া লিখে ফেলবো। কিছু জানি না এর মানে হচ্ছে বিক্রিয়া লিখে ফেলবো। খুবই ভালো কথা। ইনিশিয়াল অবস্থাটা দেয়া আছে তোমাকে কি বলতো, একটা দেয়া আছে 0.1 আর একটা দেয়া আছে কি 1, কিন্তু এখানে একটা বড় সড়ো লেভেলের ঝামেলা আছে। এটা হচ্ছে কেএফ মানে হচ্ছে কমপ্লেক্স আয়ন ফরমেশনের জন্য ধ্রুবক, সাম্য ধ্রুবক। কে মানে আমরা কি বলতাম, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি ক্ষারের বিয়োজন ধ্রুবক, কেডব্লিউ বলতাম পানির জন্য।
কেএফ যে দেয়া আছে এটা হচ্ছে কি এই বিক্রিয়ার জন্য তোমাকে সাম্য ধ্রুবক দেয়া আছে খুব ভালো কথা, কিন্তু এটার ভ্যালুটা কত দেয়া আছে? ভ্যালুটা দেয়া আছে 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 9। দ্যাট মিন্স কি অনেক 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 কি বেশি, অনেক 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 বেশি মানে কি এই বিক্রিয়াটা যে আমি উভমুখী লিখছি এটা অলমোস্ট কি হয়ে গেছে বলো তো? এটা আসলে কি ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়ে গেছে। এটা অলমোস্ট কি হয়ে গেছে? ফরওয়ার্ড রিঅ্যাকশন হয়ে গেছে। কি বলছে বোঝা যাচ্ছে? দ্যাট মিন্স এটার কেএফ এর ভ্যালু কি দেয়া আছে? অনেক বেশি। মানে বুঝতে পারছো 10 টু দি পাওয়ার 9। 10 টু দি পাওয়ার 9 মানে তো এখানে এগুলো আসলে কিছু নাই, এগুলো সবগুলো কি হয়ে গেছে? অলমোস্ট জিরো হয়ে গেছে। আচ্ছা, হয়তো আমার কল আসছিল এই জন্য হতে পারে আর কি। যদি কল তো ওই মোবাইলে আসার কথা না, ওই নাম্বার তো জানেই না কেউ। হোয়াটএভার, দেখো 0.1 এটা 1। এখন এইভাবে লিখলে কি হবে দেখো, এই জিনিসটা এমন, এর ফরওয়ার্ড রিঅ্যাকশনের ভ্যালু দ্যাট মিন্স এর সাম্য ধ্রুবকের মান এত বেশি, এর মানে হচ্ছে এইকে যখনই দিবা, যখনই সলিউশনের মধ্যে জিঙ্ক 2+ এবং অ্যামোনিয়া থাকবে, জিঙ্ক 2+ এবং অ্যামোনিয়া এত বেশি রিঅ্যাক্ট করবে, এত বেশি ধরো অ্যামোনিয়া এসে ওর পাশে কি হবে, একসাথে দেয়া মাত্র কি হয়ে যাবে বলতো? এই জিনিসটা হয়ে যাবে এবং কি আমাদের প্রোডাক্টিভ পাওয়ার ম্যাক্সিমাম। দ্যাট মিন্স আমরা এতক্ষণ যে সাম্য ধ্রুবক করছিলাম, দ্যাট মিন্স যে ঘটনাগুলো বলে আসছিলাম, আমরা যে রাইস লিখছিলাম ওই রাইস এখানে খাটবে না, ওই রাইস এখানে খাটবে না আর কি। এই জায়গার জন্য আগের রাইসগুলো খাটানো যাবে না। কেন? এর কারণ হচ্ছে এই 0.1 জিঙ্ক 2+ ও অ্যামোনিয়াকে দেখা মাত্র এখানে একটা ভুল করা যাবে না। এটা হচ্ছে কি, এটা ব্যালেন্স করে নিতে হবে। কারণ কয়টা অ্যামোনিয়া আছে? 4টা। খুবই টাফ লেভেলের একটা প্রবলেম। আমি যদিও একদম মেগে মেগে বলতেছি, এটার ঘটনাটাই হচ্ছে ভিন্ন। এতক্ষণ ধরে তোমার কেএফ আসছিল পয়েন্ট কিছু একটা, বা ধরো কিছু একটা আসছে, এটা আসছে 10 টু দি পাওয়ার 9। এরকম কেএফ আরো এক জায়গায় তোমাদের পড়াইছিলাম, মনে আছে? যখন দ্রাব্যতা সেকেন্ড লেকচারটা পড়াইছিলাম, এখানে সিলভার ক্লোরাইডের জন্য কেএসপি ছিল। এরপরে সিলভার প্লাস আর অ্যামোনিয়ার কেএফ কিন্তু অনেক বড় ছিল। দ্যাট মিন্স কমপ্লেক্স ফরমেশনের যখন হয় তখন কি হয়, তোমার কেএফ অনেক বেড়ে, সাম্য ধ্রুবক অনেক বেড়ে যায়। দ্যাট মিন্স প্রোডাক্ট, এর কারণ হচ্ছে রিয়েক্টর সবগুলো একদম কি এসে এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এর সাথে যুক্ত হয়ে যায়। দ্যাট মিন্স এই রিঅ্যাকশনটা মেইনলি কি করে? ফরওয়ার্ড ডমিনেট করে। যেই এটা দিছো সাথে সাথে এটা এর সাথে বিক্রিয়া করে কি করে ফেলবে? উৎপন্ন করে ফেলবে। দ্যাট মিন্স কি হয়ে যাবে? এটা জিরো হয়ে যাবে। এটা একটা, এটা কয়টার সাথে বিক্রিয়া করে? 4টার সাথে। তাহলে এটা থাকবে কতটুকু? 1 - 4 ইন্টু 1.1 ইন্টু কি 4। দ্যাট মিন্স এটা আছে কতটুকু? 0.6। আর এটা কতটুকু হয়ে যাবে বলতো? 0. এটা একটা, এটা 4টার সাথে বিক্রিয়া করে, এটা একটা করে। দ্যাট মিন্স কি 0.1। দ্যাট মিন্স দেয়া মাত্রই আসলে কি হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে, এটা 0.6 হবে, এটা 0.1 হবে। আগে এইটুক বুঝছো কিনা বলো? সাম্য অবস্থায় এখন যাওয়ার দরকার নেই, আগে এইটুক বুঝছো কিনা একটু বলো। আমার কি লাইভ আছে আবার? ওকে, আমি বারবার আসলে আগের ভিডিওটা দেখছি, ওটা আছে কিনা। যেমন এটা তো বেশি না। এক্সক্লুসিভ তাহমিন বলেছে আবার ভাইয়া, বললাম এটা হচ্ছে দেয়া মাত্র। আগেরটা যেমন এখান থেকে এক্স গিয়ে এখান থেকে আগেরটা হলো আমরা কি লিখতাম? এটা এক্স, এটা চেঞ্জ এত, এটা কি হবে 4x, এটা একটার সাথে এটা মিললে এটা কি করবে? ধীরে ধীরে এক্স করবে। এখন ওই ঘটনাটা যেই এই দুজনকে পাইছে, সাথে সাথে এরা যতটুকু রিঅ্যাকশন করা যায় আগে রিঅ্যাকশন করে ফেলবে। কতটুকু রিঅ্যাকশন করা যাবে? এ কম ছিল, সেই জন্য একে বলা হয় লিমিটিং রিঅ্যাজেন্ট। দ্যাট মিন্স যে কম আছে এই পুরোপুরি শেষ হয়ে যাবে। আর এই তো ছিল শুরুতে কি 1 মোলার। তাহলে এখন এটা একটা 0.1 এর সাথে এটা কয়টা বিক্রিয়া করবে? 4টা। দ্যাট মিন্স 0.1 ইন্টু 4। চেঞ্জটা আমি লিখতেছি এখানে, দাঁড়াও। দ্যাট মিন্স শুরুতে এটা ছিল কতটুকু? 0.1। আর এটা ছিল কতটুকু? 1 মোলার। এটা কি হয়ে যাবে? 0.1 পুরোপুরি এটার সাথে বিক্রিয়া করবে। এটা একটার সাথে এটা বিক্রিয়া করে কয়টা? 4টা। তাহলে এটা 0.1 এর সাথে এটা কয়টা বিক্রিয়া করবে? 4 ইন্টু 0.1 বিক্রিয়া করে এটা কয়টা করবে? 0.1। এটা একটার সাথে এটা 4টা বিক্রিয়া করে, এটা একটা উৎপন্ন করে। তাহলে এটা কি হবে বলতো? 0। এটা কি হয়ে যাবে? 0.6। দ্যাট মিন্স 1 প্লাস মাইনাস 0.4। দ্যাট মিন্স কি হবে? 0.6। আর এটা কি আসবে? 0.1। বুঝা গেছে? এটা হচ্ছে দেখো ও সাম্য অবস্থা, ওকে পাওয়া মাত্রই আগে কি করে ফেলছে? ফরওয়ার্ড রিঅ্যাকশন করে ফেলছে। যা করার, কেএফ এর এত ভ্যালু আসছে কেন? এই জন্য। বুঝা গেছে এখন? আশা করি বুঝা গেছে। এইবার হচ্ছে মেইন ঘটনা হবে, এই রিঅ্যাকশনটা কেন আসতেছে, সাম্য অবস্থায় কেন আসতেছে। যেই এটা হয়ে গেছে এরপরে সামান্য পরিমাণে, এবার হচ্ছে উল্টা, আগে এটা বানাই ফেলছে, এবার ও থেকে সামান্য পরিমাণে কি হয়?
ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন, এমন না যে ফরওয়ার্ড রিঅ্যাকশন মানেও আসলে আসলে অলমোস্ট কি হয়ে গেছে জিরো। তোমাকে এখানে যদি সাম্য অবস্থায় জিঙ্ক 2+ তুমি এখন আসলে জিরো লিখে দিলে এটা ঠিকই আছে, মানে এটা একদম ভুল না আর কি। এটা হচ্ছে আসলে এখানে তোমার কি হয়ে গেছে বলতো, অলমোস্ট কি হয়ে গেছে জিরো। এই হচ্ছে খুব সামান্য পরিমাণে ভেঙে, দ্যাট মিন্স আমরা যখন ভ্যালুটা পাবো সাম্য অবস্থায় এটা আসলে কতটুকু আছে, খুবই কম, খুবই কম, টেন্ডস টু জিরো, দ্যাট মিন্স একদম নেগলিজিবল। এটা হচ্ছে খুব সামান্য পরিমাণ, তখন কি হয় আবার ভেঙে জিঙ্ক 2+ আর এতটা আসে, ফলে একটা সাম্য অবস্থা ক্রিয়েট হয়। এবার ঘটনা ঘটতেছে উল্টা থেকে। এবার দেখো, এবার আমার ইনিশিয়াল হবে, এতক্ষণ এটা ইনিশিয়াল না, আমি যে রিঅ্যাকশন দিছি আপনার সাম্য অবস্থার জন্য বসাই লাগে নাই, ও কি করছে এই দুইটাকে পাইছে মাত্র, হুটহাট রিঅ্যাকশন করে কিসে চলে গেছে, ওইটা বানাই ফেলছে। এবার ওইখান থেকে কি হচ্ছে, বিপরীত রিঅ্যাকশন হচ্ছে। দ্যাট মিন্স ফার্স্টে কোন রিঅ্যাকশন ডমিনেট ছিল, ফরওয়ার্ড। এটা আগ্রহ কেমনে বুঝছি আমরা বলতো, এটা থেকে। এটা সমান আমরা কি লিখতে পারি, প্রোডাক্ট ডিভাইড কি রিঅ্যাকট্যান্ট। প্রোডাক্ট এতই বেশি, এর মানে কি সব প্রোডাক্ট করে ফেলছে, এরপর সামান্য করে রিঅ্যাকট্যান্ট এখানে আসছে। এর মানে এটা হচ্ছে এখন আমার কি রাইস, এতক্ষণ আমি রাইসে আসতে পারতেছি, সেই জন্য এটাকে আরেকটা টেবল বলা হয়, এটাকে বলা হয় ব্রাইস। কি বলছি বুঝছো, এখানে বি একটা অ্যাড করে দেয়, তাহলে রিঅ্যাকশনটা এরপর আবার লিখে আর কি, মানে শুরুতে কি ঘটনা এরপর, দরকার নাই এত কিছু জানার দরকার নাই। আচ্ছা এবার একটু দেখো, এবার হচ্ছে তুমি চেঞ্জটা দেখবা, চেঞ্জটা কিভাবে। এবার দেখো এটা নাই, এ কি চেঞ্জ হবে, এরপর আমি লিখলাম প্লাস এক্স। কেন প্লাস এক্স লিখছি, তাহলে মাইনাস হয়েছে কে, এইটা। দেখো এবার মাইনাস হয়েছে কে, এইটা। তাহলে এটা একটা ভেঙে এটা একটা করবে, এটা কয়টা করবে, চারটা। তাহলে এটা কি হবে 0.6 প্লাস কত 4x। কি বলছি বুঝতে পারছো এই জায়গায়। দ্যাট মিন্স এখন চেঞ্জটা কি, এ কমবে, এ তো নাই, এ কিভাবে কমবে, এ তো পুরোপুরি যা ছিল সাথে সাথে সব রিঅ্যাকশন করে ফেলছে এর সাথে। রিঅ্যাকশনটা আসলে ব্যালেন্স হচ্ছে কার জন্য, ইকুইলিব্রিয়াম স্টেটে এ থেকে আসতেছে। তাহলে এটা কি হবে প্লাস এক্স, এটা 0.6 প্লাস 4x। কেন, এখন হচ্ছে এটা আসলে উল্টা রিঅ্যাকশন, এ কমতেছে এগুলা বাড়তেছে। এটুক যদি বোঝা যায় ওয়াই লিখো, এটুক বোঝা গেলে ওয়াই লিখো। এরপর এবার আমি ইকুইলিব্রিয়াম লিখতে পারবো। ইকুইলিব্রিয়াম সমান কি লেখা যায়, এটাকে এক্স, এটা কি হবে, এই দুটো যদি অ্যাড করে দিই, ও এটা তো চেঞ্জ, চেঞ্জ লিখছি মানে এখানে তো এটা লিখবো না, এখানে কি লিখবো প্লাস 4x। চেঞ্জ মানে কি হবে মাইনাস এক্স। এটা ভেঙে কি করতেছে, এটা একটার সাথে এটা চারটা মিলে এটা একটা করতো, তাহলে এটা ভাঙলে এটা একটা থেকে এটা কি হবে একটা, এটা চারটা। এটা কেন বলছে দেখছো, এটা কিন্তু বুঝা খুব কষ্ট আর কি, এটা কনসেপ্টটা না বুঝালে এটা তোমরা বুঝতাই না। তাহলে এটা এক্স ম্যাক্সিমামই বুঝতো না আর কি। আর এটা কি হবে বলতো 0.1 মাইনাস এক্স। এটুক যদি বুঝা যায় ওয়াই লিখো, আমাদের প্রায় প্রবলেম শেষ। এটুক বুঝা গেলে ওয়াই লিখো। তহিদুল ইসলাম সাফরাত বলেছে ওয়াই। আমার কি নেটে কোনো প্রবলেম আছে, হঠাৎ করে কোনো কিছু আবার দেখা যাচ্ছে। ওকে, সামিয়া আবু আলী সাম্য বলেছে ওয়াই, প্রশান্ত বলেছে ওয়াই। দ্যাট মিন্স এইটুক বুঝা গেছে জিনিসটা। মাফরুফা বলেছে ওয়াই। এবার তুমি চাইলে কি করতে পারো, সাম্য ধ্রুবক অ্যাপ্লাই করতে পারো। সাম্য ধ্রুবক সমান কি লিখতে পারি, দ্যাট মিন্স কেএফ সমান আমরা লিখতে পারি, আমাদের প্রোডাক্টে কে ছিল এটা, এই বিক্রিয়াটা, এটা সাম্য অবস্থায় গেছে ভুলভাবে, দ্যাট মিন্স আগে ফরওয়ার্ড করে ফেলছে এরপর ব্যাকওয়ার্ড দিয়ে গেছে। আমরা এতক্ষণ যেভাবে চিন্তা করতাম ওইটার আসলে কি কাছাকাছি কনসেপ্ট, বাট একটু ডিফারেন্ট আর কি কনসেপ্টটা। আর নিচে কি হবে বলতো, জিঙ্ক 2+ এর ঘনমাত্রা ইনটু কি হয়ে যাবে NH3 এর ঘনমাত্রা টু দি পাওয়ার কত 4। এবার দেখো এটা আছে কতটুক 0.1 মাইনাস এক্স, জিঙ্ক 2+ কতটুকু আছে x, এটা আছে কি 0.6 প্লাস 4x। দেখো x জিনিসটা বললাম এই খুবই সামান্য পরিমাণ ভাঙবে, তাহলে এর সাথে 0.6 এর সাথে এটা যদি অ্যাড করে দাও, এটাকে আমরা অ্যাপ্রক্স কি লিখতে পারি 0.6 লিখতে পারি। বুঝতে পারো নাই, বললাম এগুলো আসলে প্রায় নাই, এগুলো তুমি 0 লিখে দিলে হয়। এর মানে x এর ভ্যালু প্রায় হচ্ছে 0 এর কাছাকাছি। ধরো 10 টু দি পাওয়ার -17, 10 টু দি পাওয়ার -18, 10 টু দি পাওয়ার -20, খুবই কম। তাহলে 0.6 এর সাথে 10 টু দি পাওয়ার এত একটা যোগ করলে আমরা কি লিখতে পারি, অ্যাপ্রক্স 0.6 লিখতে পারি। যাতে আবার ক্যালকুলেশনে এখানে এত বেজাল না করি, তাহলে এটাকে কি লিখলাম 0.6 টু দি পাওয়ার 4। কেএফ এর ভ্যালু তো আমাকে দেয়া আছে, আমি আরেকটা কালার দিয়ে লিখি। কেএফ এর ভ্যালু আমাকে দেয়া আছে 2.8 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে এটার সাথে কি করে দিব, এটা মাল্টিপ্লাই করে দিব, কি আসে এটা বুঝতে পারছো। বললাম x এর ভ্যালু তো খুবই কম, x খুবই কম, সেজন্য 0.6 প্লাস যখন 4x করতেছো, এটা আসলে কি 0.6 এরপরে 10টা 0 এরপর কিছু একটা ডিজিট থাকবে, এটাকে আমরা অ্যাপ্রক্স কি লিখতে পারি 0.6। এটাকেও চাইলে 0.1 এর সাথে এটাও দরকার নাই, এটাকেও চাইলে আমরা কি করে দিতে পারি বলতো, নেগলেক্ট করে দিতে পারি। তাহলে উপরে থাকে কি বলতো 0.1,
তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট x এর ভ্যালু পাই যাব। মানে বুঝছো, এখানে চাইলে এটাকেও নেগলেক্ট করে 0.1 থেকে ওটা বাদ গেলে আর কি হবে, ওটা তো হচ্ছে 10 টু দি মাইনাস, দ্যাট মিন্স 0.1 ই লিখতে পারি। তাহলে এখান থেকে আমি x সমান কিছু একটা পাই যাব। x সমান কি পাবো, 0.1 ডিভাইড 0.6 টু দি পাওয়ার 4 2.8 into 10 to the power 9, that means এটা আসছে কি 2.75 into 10 to the minus কি 10, এটা হচ্ছে आंसर। দেখছো 10 to the minus, that means এ প্রায় নাই বলতে আর কি, কিছুই নেই। এটুক যদি বোঝা যায় তাহলে কি লিখবা, y লিখে দাও। এটা একটু লিখে নাও এই প্রবলেমটা, বাট আমার কোনো কমেন্ট আমি এখানে দেখতেছি না এখনো। আচ্ছা, একজন বলছে টোটাল মোল নাম্বার দিয়ে ভাগ করবা। টোটাল মোল নাম্বার দিয়ে ভাগ করার জন্য তো আসলে মোল নাম্বার দিয়ে ভাগ করবা কেন, এখানে তো তোমার কি বলে দেয়া নেই। আয়তন, এখানে একটা আয়তন লাগতো, এখানে একটা আয়তন মিসিং। মোল তো লাগবে না, এগুলো তো গ্যাসে নাই, টোটাল এখানে একটা আয়তন লাগবে। আয়তন দ্বারা অবশ্যই কিছু একটা দেয়া ছিল, এখানে কোনো একটা আয়তন তো থাকবে। অবশ্যই এগুলো কিসে দেয়া আছে, মোলারিটিতে দেয়া আছে, দ্যাট মিন্স পার লিটার আর কি, পার লিটার করলেও হয়ে যায়। কি বলছি বোঝা গেছে, এটা তো পার লিটার করলেও হয়ে যায়, দ্যাট মিন্স এগুলো ঘনমাত্রা মোল পার লিটারে, তো দ্যাট মিন্স এটা তো কিসে আছে, মোল পার লিটার। এটাও কিসে, মোল পার লিটার। ওকে, মেইন কনসেপ্ট হচ্ছে এই জায়গায় আর কি। আর কেফ উল্টে কি করবা, এটুক বুঝে গেছে, এটা একটু লিখে নাও। ওকে, আরেকটা প্রবলেম একটু দেখাই দিই। গতদিন আমি এই জায়গায় একটা ঝামেলা করে ফেলছি, এই প্রবলেমটা একটু দেখো। এটা হচ্ছে পিএইচ এর প্রবলেম। একটাতে ছিল মিথানোয়িক অ্যাসিড আর একটাতে ছিল ইথানোয়িক অ্যাসিড। একটাতে ছিল 10 ml 0.1 মোলার, একটাতে ছিল 10 ml 0.1 মোলার। এটার কে দেয়া ছিল 1.8 into 10 to the power minus 4, এটার কে দেয়া ছিল 1.8 into 10 to the power minus 5। আমরা শুরুতে করছি কি, এটার ভিতরে H+ বের করে ফেলছিলাম রুট ওভার KSE দিয়ে, H+ বের করে ফেলছিলাম রুট ওভার KSE দিয়ে। এটার ভিতর কি করে ফেলছিলাম, H+ বের করে ফেলছিলাম রুট ওভার KSE দিয়ে। এরপর V1 S1 V2 S2 সমান এখানে কি করে দিছিলাম, টোটাল মিক্সচারের মধ্যে যতটুকু আছে, মানে এই দুইটা কি H+, দ্যাট মিন্স তখন আমরা কি একভাবে করছিলাম V1 S1 এর ঘনমাত্রা ইনটু কি এর আয়তন, দ্যাট মিন্স আমি এটাকে নিই। কিন্তু কাহিনী হচ্ছে এখানে তো একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা স্কিপ করে গেছি। এটা অ্যানসারের ডিফারেন্স খুব কম, কিন্তু এখানে কনসেপ্টের একটা ঝামেলা আছে। কনসেপ্টটা হচ্ছে যখন মিথানোয়িক অ্যাসিড এত H+ দিছে, ওর ঘনমাত্রা ছিল 0.1, বাট এখন তো ওর ঘনমাত্রা কি হয়ে যাবে, আরো কমে যাবে। দ্যাট মিন্স এটা কি হবে, আগে এখানে ঘনমাত্রাটা বাইর করতে হবে, এটা করলে হবে না, আগে এটাতে ঘনমাত্রাটা বের করতে হবে। কেন, এই কারণ হচ্ছে এখানে যখন আসবে তখন তো ওর ঘনমাত্রা কি হয়ে যাবে, আরো কমে যাবে। কমে গেলে ওর জন্য আমাদের কি হবে, H+ বেশি দিবে। H+ বেশি দিলে আমরা গতবার যে পিএইচ এর ভ্যালু পাইছি ওটা সামান্য একটু টোটাল পিএইচটা কি আসবে, কম আসবে। এর কারণ K ইকুয়াল হচ্ছে আলফা স্কয়ার C। তুমি যদি এখানে হিসাব করো তাহলে এটা তো এই ঘনমাত্রা থেকে আমি যে পরিমাণ H+ পাবো, K তো হচ্ছে ফিক্স, তাহলে আলফা আর C এর মধ্যে একটা রিলেশন আছে, এটা সমান কি হয়ে যাবে, রুট ওভার K টু C, দ্যাট মিন্স কি রুট ওভার C। দ্যাট মিন্স হচ্ছে কনসেন্ট্রেশন যত কম হবে আলফা তত কি হবে, দ্যাট মিন্স হচ্ছে আমরা টোটাল H+ এই জায়গায় আমরা আগে কি করব, ঘনমাত্রাটা বের করে ফেলবো। 10 into 0.1 ডিভাইড আমার 10 এর সাথে 10 মিলালে এখানে আয়তন হয় কত, 20। তাহলে এখান থেকে কিছু একটা আসবে, গোল্লা নাম্বার 1। এরপরে এখান থেকে ইথানোয়িক অ্যাসিডের জন্য কি বের করব, ঘনমাত্রা বের করব। কি বুঝা যাচ্ছে, এটাও কি আসবে, গোল্লা নাম্বার 1ই আসবে আর কি। তাই না, দুইটাই সেম। এবার তাহলে এখান থেকে টোটাল H+ টা বাইর করব। টোটাল H+ সমান কি হবে,
রুট ওভার কে ইন্টু কি গোলা নাম্বার 1 প্লাস কি রুট ওভার কে 2 ইন্টু কি গোলা নাম্বার 2। এখান থেকে গোলা নাম্বার 3 পাবা, তাহলে পিএইচ সমান পাবা হচ্ছে মাইনাস লগ গোলা নাম্বার 3। এটা আসে মনে হয় 2.4 এর মতো, আর আমরা যেটা কোশ্চেন এটা কি এসে গেছে 2.55। কেন বোঝা গেছে, কেন হবে না? তবে অনেকে বলতে পারো এখানে তো দুইটা অ্যাসিড, এখানে তো কমন আয়ন ইফেক্ট হবে। আসলে ঠিক সামান্য হবে, দ্যাট মিন্স ভ্যালুটা হবে আসলে 2.4 থেকে 2.55 এর মধ্যে আর কি। বাট কমন আয়ন ইফেক্ট কেমন হবে, এখানে তো দুইটাই উইক, এবার দুইটা উইকের ভিতর কমন আয়ন ইফেক্ট আর কি হবে, খুব সামান্য হবে, হয়তো এটা চেয়ে একটু বাড়বে আর কি, 2.4 এর চেয়ে ভ্যালুটা একটু বাড়বে। লাইভ আছে কিনা বুঝতেছি না। মাফরুহা বলেছে কমন আয়ন ইফেক্ট, হ্যাঁ হ্যাঁ কমন আয়ন ইফেক্ট, আচ্ছা একজন বলে দিছে। বাট কমন আয়ন ইফেক্ট কি হবে বলতো, এখানে খুব কম, এর কারণে এটাও উইক এটাও উইক। আর ওইখানে নিলে কি হতো বুঝতে পারতেছো, আমরা যে এইচ প্লাসটা পাচ্ছি এটা তো এই ঘনমাত্রা টোটাল এইচ প্লাস, আমি এখানে আলাদা করে কম পাবো। আসলে তো মিশানোর পরেও কি পরিমাণ এইচ প্লাস দেয়, আমাদের এটা চিন্তা করলে জিনিসটা আরো বেশি লজিক্যাল হবে। দ্যাট মিন্স মিশানোর পরে এই কি পরিমাণ দিচ্ছে, যে আগে এইচ প্লাস তো দিছিল, খুব ভালো কথা, বাট যখন মিশে ফেলছি এটা আসলে খুব মানে কাছাকাছি কনসেপ্ট আর কি। বাট এটা হচ্ছে আসলে এটা হচ্ছে বেটার। তুমি যদি মিশে ফেলো তখন তোর ঘনমাত্রা কমে যাচ্ছে, তখন চিন্তা করলে তুমি আরো বেটার রেজাল্ট পাবো। যদি এটা হচ্ছে একটু বেশি পাবা, খুব সামান্য একটু ডিফারেন্স হবে আর কি। ওকে, এটা কি হয়েছে? এটা হলো আজকে এইটুকুই থাকুক, অনেক পড়াই ফেলছি। আরেকটা ম্যাথ করাবো ভাবছিলাম গুহ স্যারের বইয়ে, এটা ওই যে সল্টের হাইড্রোলাইসিস নিয়ে আর কি, অনেকে ঝামেলায় পড়ছো। ওই এইচ প্লাস আমি একটা যেটা ইকুয়েশন লিখছিলাম ওইটা দিয়ে আসলে অনেক ইজিলি হয়ে যায়। আপাতত বলে রাখতেছি, এইচ প্লাস ইকুয়াল কি কে ইন্টু কে ডাব্লিউ ডিভাইড সি। এটা 2-3 জন আমাকে এই প্রবলেমটা ঝামেলায় পড়ছিল, এটা এইভাবে অ্যাপ্লাই করলে অনেক ইজিলি হয়ে যায়। ওকে, আজকে এইটুকুই থাকুক, নেক্সট ক্লাস